পক্ষে একজন সৌদি বা একজন আরবি বা একজন দুবাইয়ের কাউকে রাখতে হবে। তো আমি মনে করি আমাদের এখানে সবকিছুর পরে প্রত্যেকটা জেলায় আমাদের কিছু করতে হলে আমার প্রায়োরিটি থাকবে বেশি। আপনি ঢাকার হলে ঢাকার প্রায়োরিটি থাকবে আগে, আপনি সিলেট হলে সিলেটের যখন এটা সিলেটের লোকের প্রায়োরিটি থাকবে আগে, তারপরে আপনি অন্য কাউকে সুযোগ দেন। আমাদের কি লোক নাই? আমাদের তো অনেক লোক আছে। আমরা কিন্তু এই জিনিসটারে বাস্তবায়ন করতে চাইতেছি না, আমরা এই জিনিসটাতে অ্যাডভান্স হতে পারতেছি না, কারণ আমাদের কিছু দালালরা আছে যারা দালালি করে ওদের শুধু চিন্তা করে শুধু ওরা ওদের পকেটটা কেমনে ভরবে। আমি মনে করি আমাদের এখানে সোচ্চার হওয়া দরকার, আমাদের সবাইকে একসাথে কাজ করা দরকার। একসাথে কাজ না করলে সমাজ সুন্দর হবে না, সমাজকে ভালো কিছু উপহার দিতে পারবো না আমরা। তো আমি মনে করি আমরা সবাই মিলেমিশে যদি কাজ করতে পারি আমাদের যে কোনো সেক্টরে, আমাদের প্রথমেই আমাদের বাংলাদেশিদেরকে প্রাধান্য দিতে হবে। ওর যদি না থাকে, ওই ক্যাটাগরি যদি কেউ থাকে, ওরে ট্রেন আপ করাইতে হবে। ট্রেন আপ করার জন্য আমাদের একটা ট্রেনিং সেন্টার করতে হবে। এইটা আমাদের সরকারের উচিত যে এই জিনিসগুলোতে আমাদেরকে ফোকাস করা, যে আমাদের দেশে যে খনিজ সম্পদগুলো আছে এই সম্পদগুলারে কাজে লাগানোর জন্য বা যে কাজ করার জন্য আমাদেরকে ওদেরকে কিভাবে ট্রেন আপ করা যায়, কিভাবে একটা ট্রেনিং স্কুল করা যায়। আমাদের কিছু দক্ষ লোককে দরকার বাইরে পাঠিয়ে বা দেশের ভিতরে যদি ট্রেনিং করানো যায়, ট্রেনিং করে যাতে আমরা এদেরকে চাকরির ব্যবস্থা করে দিতে পারি। আমাদের কেন লোক বেকার বসে থাকবে? আমরা কেন সব কিছু ঢাকা ভিত্তিক করে ফেলি? আমরা কেন এই জিনিসটারে প্রত্যেকটা জেলায় আমরা ইয়ে করি না? আমি মনে করি সিলেটে আমাদের অনেক অপরচুনিটি আছে সিলেটিদের জন্য। সিলেটে যদি ভালো কিছু করতে পারি, সবাই মিলেমিশে কাজ করতে পারি, যার যোগ্যতা আছে, ওর যদি যোগ্যতা নাও থাকে, ওরা যদি আমরা ট্রেন আপ করতে পারি, শিখাতে পারি, আমি মনে করি আমরা ভালো কিছু উপহার দিতে পারবো সিলেটবাসীর জন্য। প্লাস সিলেটে যদি ভালো কিছু করতে পারেও, ও এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় ভালো কিছুতে পারফর্ম করতে পারবে। আমাদেরকে তো এখান থেকে বাইরেও আসতে হবে। আমরা যদি ট্রেন আপ না করতে পারি, আমরা যদি আপনাকে না শিখার যদি ব্যবস্থা করে দিতে না পারি, আপনি কেমনে শিখবেন? আপনি তো না শিখলে তো আর ভালো কিছু করতে পারবেন না। কারণ আমাদের যে ট্রেনটা চলতেছে যে সিলেটি, ও তো চলে যাবে আমেরিকায়, ও চলে যাবে লন্ডনে, সবাই তো যাইতে পারতেছে না। যারা যাইতে পারতেছে না ওদের জন্য আমরা কি করতেছি? তাই আমি মনে করি আমাদের এখানে ম্যান্ডেটরি করা দরকার একটা জিনিস, সবকিছুর পরে একটা ইংলিশ বাধ্যতামূলক করা, প্লাস বহির্বিশ্বে যে আমরা যে দেশে যাইতে চাই ওই দেশের ভাষা শেখা। আমরা এই দেশের ভাষা শিখতে গেলে আমরা এখানে কেন করব না? আমরা এইখান থেকে যদি এই কার্যক্রমটা শুরু করি যে আপনি যে দেশে যাবেন রেমিটেন্সের জন্য বা যে কোনো ভালো জায়গার জন্য, আপনি মনে করেন আপনি দুবাইতে যাবেন, দুবাইতে গেলে আপনাকে আরবি শিখতে হবে। তো এই শিক্ষাটা আমরা কেন এখান থেকে করি না? আমরা যদি এই বাংলাদেশ থেকে বসে এই জায়গাটাতে যদি আমরা শিক্ষা ব্যবস্থা একটা ট্রেনিং সেন্টার করি, ট্রেনিং সেন্টার যদি আপনি যেখানে যাইতে চান এই ট্রেনিং আপটা যদি আপনাকে এখানে করাই, আরবি আপনাকে শিক্ষা দিয়ে কিভাবে করতে হয়, ওইখানে গিয়ে কিভাবে ড্রাইভার লাইসেন্স নিতে হবে, কিভাবে আপনাকে গাড়ি চালাইতে হবে। আপনি তো বহির্বিশ্বে গেলে আপনি গাড়ি না চালাতে পারলে আপনি অনেক পিছিয়ে থাকবেন। তো যে দেশে যান না কেন